আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করছিলাম অনার্স প্রথম বর্ষের ফিজিক্স 1 নন মেজরের যে চ্যাপ্টার 2 রয়েছে, কাজ, ক্ষমতা এবং শক্তি নিয়ে। ইতিপূর্বে অনেকগুলো আমরা উপপাদ্য সমাধান করেছি বাস্তব উদাহরণ সহ। আজকের যে উপপাদ্য রয়েছে এটা আমরা মূলত সমাধান করব একই প্রসেসে। এখানে বলা আছে, প্রমাণ করে যে সমভরের দুটি বস্তুর মধ্যে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষের ফলে এরা একে অপরকে বেগ বিনিময় করে থাকে। ওকে, এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বোর্ডে কিন্তু 2023 সালে এসেছিল। আমরা এই উপপাদ্যটি সমাধান করার পূর্বে একটি যদি বাস্তব উদাহরণ সম্পর্কে জানি তবে কিন্তু এটা বুঝতে এবং সমাধান করতে আমাদের অনেক ইজি হয়ে যাবে। আমরা একটি বাস্তব উদাহরণ যদি শো করি, ধরলাম এটা যদিও আমার কাছে ক্যারামের গুটি এই মুহূর্তে ছিল না, সো দুইটা ক্যারামের গুটি আমরা নিয়ে নিলাম। সো ক্যারামের গুটির ক্ষেত্রে আমরা কি করি, আমরা কিন্তু একটি দ্বারা আরেকটিকে মোটামুটি হিট করে থাকি। সো ধরলাম এটাকে আমরা এটা দ্বারা হিট করব। যখন এটাকে আমরা যদি হিট করি, যে এই যে হিট করলাম, হিট করার পর কি হলো, আমাদের এই যে এটার যে আমি হিট করার পর বেগ ছিল, এই বেগটা যখন এইটাতে হিট করলো, এটা স্থির হয়ে কিন্তু এটা আমাদের স্থানান্তরিত হয়েছে, অর্থাৎ এইটা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে। এই যে এটাই মূলত এখানে বলা হয়েছে যে যদি স্ট্রাইকার এবং গুটি এটা পরস্পর কাছাকাছি হয় এবং স্ট্রাইকার এই যে কি সোজাসুজি গিয়ে এই গুটিকে আঘাত করে, তবে স্ট্রাইকারটি ধীরে স্থির হয়ে যায় এবং গুটিটি দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যায়। এইটাই মূলত এই যে আমাদের উপপাদ্য ছিল। এই উপপাদ্যের বাস্তব উদাহরণ আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন আমরা যদি সমাধান অংশে চলে যাই, সো ধরি আমরা কিন্তু যে দুইটা ধরলাম, একটা এম ভর ধরবো M1, একটা M2 ভরের কি হবে, সংঘর্ষবিহীন দুটি গোলাকার বস্তু ইহাদের কেন্দ্রদ্বয়ের সংযোগকারী সরলরেখা বরাবর একই দিকে যথাক্রমে U1 এবং U2 ওকে বেগে চলন দিয়ে একক সময় পেছনের বস্তুটির দিকে আমরা কি বস্তুটিকে স্থিতিস্থাপক ধাক্কা দেয়। ওইতে আমরা যা বললাম বাস্তব উদাহরণের সাথে আমরা দুইটি বস্তু ধরলাম। প্রথমে কি থাকে, সংঘর্ষবিহীন। ওকে, পরবর্তীতে গোলাকার এটা কি করে, এই যে সংঘর্ষ হয়, সংযোগকারীর সরলরেখা আসে এই যে এখানে আসার পর আমরা এটা কি একই দেখি U1 এবং ইউ বেগ কি ধরলাম, এটা যখন আসলো U1, এটা যখন হলো এটা U2 যে ছিল, আমরা এই যে U1 এটা গ্রেটার দেন আমাদের কি U2 বেগে চলনকারী একই সময় পেছনের বস্তুটি সামনের বস্তুটিকে স্থিতিস্থাপক ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর বস্তুটি একটি সরলরেখা এবং একই দিকে যথাক্রমে V1 V বেগে চলতে শুরু করে। এই যে যখন বেগে আসলো, ওকে, আদিবেগ কী ছিল U1, এটার আদিবেগ ছিল যখন এটা ছিল, এটা U2। আবার যখন আমরা বেগ প্রাপ্ত অবস্থায় এটাকে ধাক্কা দিল, তখন আমাদের কি হবে, এটা কি V2 অবস্থায় এটা থাকলো, এটা আবার V1 এবং এটা V2তে কি করলো, এটা চলতে শুরু করলো। তাহলে আমাদের ভরবেগের যে নিত্যতার সূত্র অনুসারে আমরা পাই এখানে M1 U1 প্লাস M2 U2 সমান সমান V1 M1 প্রথম অবস্থায় কি ছিল, একটু হাইলাইটেড করি, এখানে কি ছিল U1 এবং U2। সো প্রথম যখন আমরা কি এই যে এখানে রাখলাম, অর্থাৎ এটা এই অবস্থায় ছিল, এটা এই অবস্থায় ছিল, তখন U1 U2। আবার যখন এটা ধাক্কা দেওয়ার পর এটা এইখানে ছিল, এটা এইখানে চলে গেল, তখন V1 V2। আশা করি এই যে দুইটা বেগ এই সম্পর্কে আপনার ক্লিয়ার হয়ে গেলেন। সো প্রথম অবস্থা ছিল M1 U1 প্লাস M2 U2 এবং এইখানেও ছিল যখন আমরা ধাক্কা অর্থাৎ গতিপ্রাপ্ত হওয়ার ধাক্কা খায়, তারপরে M1 V1 প্লাস M2 V2। এখন আমরা কমন নিলে M1 এখান থেকে U1 এটা V1 এখানে আমরা নিয়েছি V1 যেটা, অর্থাৎ 1-এর মানগুলা আদিবেগ দুইটাই ছিল, একটা দুই ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে আবার দ্বিতীয় ক্ষেত্রে U1, এক শেষ বেগের ক্ষেত্রে V1 যেটা, এটা আমরা কি রাখলাম U1 V1, এখানে U1 V1 M কমন নিলাম। একইভাবে আমরা M2-র ক্ষেত্রে U2 V2 কমন নিলাম। এটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। আবার সংঘর্ষে স্থিতিস্থাপক হলে, যখন আমাদের সংঘর্ষ কী হবে, স্থিতিস্থাপক হবে, মোট গতিশক্তি সংরক্ষিত হয় বলে লেখা যায়। যখন আমাদের কি হবে, গতিশক্তি সংরক্ষিত হবে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হাফ M V1, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের চলে আসবে গতিশক্তির ক্ষেত্রে হাফ V1 M1 V1 স্কোয়ার প্লাস হাফ M2 V2 স্কোয়ার। ঠিক একইভাবে এখানে U1 এখানে V2 স্কোয়ার গতিশক্তির ক্ষেত্রে আমরা লিখলাম। এবং এইখানেও আমরা একইভাবে কমন নিলাম, এখানে যে নিয়েছিলাম 1 1, এখানেও 2 2, এখানে M1 নিয়ে কমন নিলাম, M2 নিয়ে কমন নিলাম, হাফ হাফ যে ছিল এটা উভয় পক্ষ থেকে আমরা বাদ দিয়ে দিলাম। তার পরবর্তী লাইনে M1 এবং এইখান থেকে এটা যদি A স্কোয়ার মাইনাস B স্কোয়ারের সূত্র আমরা কল্পনা করি, সেক্ষেত্রে লিখতে পারি A প্লাস B
প্লাস হচ্ছে এ মাইনাস বি। ঠিক একইভাবে আমরা লিখলাম এই অংশটুকু, এটা হচ্ছে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দিলাম। এখন আমাদের হচ্ছে এখানে 2 নং হচ্ছে 1 নং, অর্থাৎ 1 এবং 2 যদি হচ্ছে কম্পেয়ার করি সেই ক্ষেত্রে কাটাকাটি করার পর আমরা পাই এখানে যে হচ্ছে v1 u1 এবং এই যে m1 থাকবে, এটা হচ্ছে আমরা কেটে দিব। আমাদের শুধু থাকে হচ্ছে এই যে এখান থেকে এটা এবং এটা কিন্তু কাটতে পারি, এবং এইখানে যে এটা আমরা কাটবো m1 m2, এটা কিন্তু কাটা যায়, শুধুমাত্র থাকে v1 প্লাস u1 এবং এইখান থেকে v2 u2 প্লাস হচ্ছে v2 আমরা রাখলাম। এখন এইখান থেকে আমরা হচ্ছে শুধুমাত্র এখানে u1 হচ্ছে u2 এটা একসাথে রাখলাম, v1 v2 এটা হচ্ছে একসাথে রাখলাম, এটা ইকুয়েশন নাম্বার আমরা 3 দিয়ে দিলাম। কাজেই স্থিতিস্থাপক সংঘর্ষী। স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে আমরা কি বুঝি? এটি হলো এমন এক ধরনের সংঘর্ষ যেখানে আমাদের কি হবে, দুইটি বস্তু যখন এই যে সংঘর্ষে লিপ্ত হবে, সংঘর্ষের আগে এবং হচ্ছে সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে এর প্রধান দুটি যে রাশি কি থাকে আমরা জানি, মোট ভরবেগ থাকবে এবং আরেকটা থাকবে হচ্ছে মোট গতিশক্তি। এই যে দুইটি সংরক্ষিত থাকবে, অর্থাৎ এক কথায় বলতে যদি সহজে বলি যে এই সংঘর্ষের শক্তির কোনো অপচয় হয় না। ওকে, এই যে আগে পরে যে থাকবে দুইটা সংঘর্ষ একসাথে হবে, এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের কথা বলা হয়। পূর্বে গোলক দ্বারা পরস্পর দিকে আসার আপেক্ষিক বেগ সংঘর্ষের পর, অর্থাৎ আমাদের এই যে গোলক দুইটা ছিল এটা কি হবে, পরস্পরের দিকে আসার, পরস্পর দিকে যখন আসবে, এখানে কিন্তু হচ্ছে এই যে চিত্রের মাধ্যমে বসিয়ে দিয়েছিলাম, দুইটা একসাথে যখন আসবে এটা হিট করার পর এটা কী হবে, একটা স্থির থাকবে আর এটা কিন্তু দূরে সরে যাবে। পরস্পর হতে দূরে সরে যাওয়ার আপেক্ষিক বেগের কি হবে, সমান হবে। অর্থাৎ সমীকরণ আমাদের যে 3 ছিল এখান থেকে আমরা পেয়েছিলাম যে এমন একটি মান 3 ছিল, u1 মাইনাস হচ্ছে u2 সমান সমান v1 মাইনাস হচ্ছে v2। এটা হচ্ছে আমাদের কি ছিল, 3 নং সমীকরণ ছিল। এখান থেকে আমরা পাই, সো আমরা v2 সমান সমান ধরে নিলাম এই অংশটুকু u1 u2 প্লাস হচ্ছে v, যেহেতু আমাদের কি বলেছে আপেক্ষিক বেগের সমান হবে। ওকে, এটা 4 নাম্বার দিলাম। আবার আমার হচ্ছে v1 সমান সমান দিলাম হচ্ছে v1 u1 প্লাস হচ্ছে u2, অর্থাৎ v2 যখন নিব u1 এর সাথে নিব, যোগ করবো হচ্ছে v1 যখন নিব এখানে মাইনাস করবো হচ্ছে v2 থেকে u1 এবং প্লাস হচ্ছে u2 এই অংশটুকু। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 5 দিলাম। এখন আমাদের 1 নং যে সমীকরণ ছিল, আমাদের 1 নং সমীকরণ আমরা কি করব, 4 নং সমীকরণ, এই যে আমাদের হচ্ছে এটা 1 নং সমীকরণ ছিল, এই 1 নং সমীকরণে আমাদের হচ্ছে এই যে 4 নং সমীকরণ এর মান যখন বসাবো, সো 4 নং সমীকরণ মূলত হচ্ছে v2 এর মান ছিল, এটা বসাবো আমরা এই পাশে ঠিক রাখলাম, v2 সমান সমান আমাদের যে মানটা ছিল এটা আমরা বসিয়ে দিলাম। এখন এইখানে মান কি, এটা হচ্ছে m দ্বারা আমরা এই অংশকে গুণ করলাম, গুণ করার পর এই যে m দ্বারা একবার আছে এটা গুণ করলাম, m দ্বারা u1কে গুণ করলে এটা মাইনাসে প্লাসে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে হয়ে যাবে কি এখানে মাইনাস, আর এটা ছিল মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, এবং প্লাসে প্লাস হয়ে যাবে প্লাস m2 u1। ওকে, এখানে m2 u1 এটা হচ্ছে u2 হবে, এবং মাইনাসে এই মাইনাস এইটা ঠিক আছে মাইনাস হবে, এখানে মাইনাস, সো এখানে হচ্ছে v1 আমরা হচ্ছে দিয়ে দিলাম। তার পরবর্তী লাইনে v1, এখানে v1 এই একটা রয়েছে, এখানে কিন্তু v1 একটা রয়েছে, আমরা যদি v1 কমন নেই m1 প্লাস হচ্ছে এই নেগেটিভ এ পাশে পজিটিভ হয়ে যাবে m2, আর এখান থেকে u1 যেটা এখানে u1 রয়েছে, এখানে u1 আমরা কমন নিলে m1 মাইনাস m2 এবং m2 u2 দুইটা পাই, আমরা দুইটা সাইডে রেখে দিলাম। পরবর্তী লাইনে এই প্রত্যেকটি অংশ আমরা কি করলাম, দুইটি অংশে m প্লাস হচ্ছে m2 দ্বারা ভাগ করে দিলাম। যখন ভাগ করে দিব এই অংশে, এটাতে কিন্তু আমরা ভাগ করে দিলে দুইটা অংশ কাটাকাটি হয়ে যায়, আমরা কিন্তু এই পাশে কোনো মান থাকে না। এই পাশে যখন লিখবো m1 উপরে যাবে মাইনাস হচ্ছে m2, নিচে যা দিলাম ভাগ করলাম u1 সাইডে থাকবে প্লাস এই যে 2, আর এই অংশের সাথে যখন আমরা হচ্ছে এই যে এখানে হচ্ছে m2 হবে, m2 হচ্ছে আমরা দিয়ে দিলাম, m2 দ্বারা যখন দিব ভাগ করব u2 আমরা হচ্ছে এখানে রেখে দিলাম, এবং এটাকে হচ্ছে আমরা ইকুয়েশন নাম্বার 6 দিয়ে দিব। তার পরবর্তীতে আবার আমাদের সমীকরণ যে 5 ছিল, এই 5 হতে এই যে v1 এর এই মান ছিল, এটা আমরা হচ্ছে 6 নঙে যদি এখন v1 এর মান বসাই, এই v1 এর মান বসাই, সেই ক্ষেত্রে আমরা কি পাই, আমরা হচ্ছে v1 এর মান বসালাম v2 u1 প্লাস হচ্ছে u2 বসিয়ে দিলাম, এই পাশে যা ছিল তাই, ওকে এখানে কিন্তু m2 ছিল, আমরা হচ্ছে বসিয়ে দিলাম। এখন তার পরবর্তী লাইনে এই যে v2 আমাদের এই যে এই মানটা, এটা আমরা কি করব, এইখানে u1 রয়েছে, এখানে যদি u1 দিয়ে দেই আমরা হচ্ছে এখান থেকে এই যে u1, এখানে আরেকটা হচ্ছে প্লাস u1 হবে, সো এই প্লাস u1 থেকে একটা u1 কমন নিলে এখান থেকে কি 1, ঠিক এইখানে আবার হচ্ছে মাইনাস u2 হবে, এখান থেকে যদি কমন নেই সেক্ষেত্রে মাইনাস 1 থাকে, অর্থাৎ u2 কমন নিলে এখানে -1, u1 কমন নিলে এখানে +1 কিন্তু থাকে, আমরা হচ্ছে এই অংশটুকু লিখতে পারি। এবং তার পরবর্তী লাইনে v2 আমরা হচ্ছে যখন এটা লসাগু করব, লসাগু করলে কিন্তু এইখানে আমাদের 2mi দাঁড়ায়, এখানে হবে 2mi, আমরা হচ্ছে 2টা এখানে রাখলাম, নিচের যেটা লসাগু করে এটা পাই u1 থাকলো। ঠিক একইভাবে এটা যখন লসাগু করবে m1 প্লাস m2, এবং এইখানে থাকে উপরে m2 এবং m1,
আমরা হচ্ছে রাখলাম এবং হচ্ছে u2 এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার আমরা 7 দিয়ে দিলাম। বস্তুদের ভর সমান হলে যখন আমাদের বস্তুর দুইটা বস্তুর যদি ভর সমান হয় সেক্ষেত্রে m1 m2 অর্থাৎ আমাদের বস্তুর ভর যদি সমান হয় এখানে কিন্তু হচ্ছে u1 হবে। ওকে, সো v1 u1 v2 u1 অর্থাৎ সবগুলো কি হবে সমান হবে। সেক্ষেত্রে অর্থাৎ আমরা যখন দুটো বস্তু নিয়েছিলাম এটা কিন্তু সমান ভরে নিয়েছিলাম। ওকে, এই যে সমান ভরের দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক একমাত্রিক সংঘর্ষের ফলে এরা একে অপরের কী করে যে বেগ বিনিময় করে, এটা কি করে আমরা হচ্ছে প্রমাণ করলাম। আশা করি হচ্ছে সকলে বুঝতে পেরেছেন। এই থিওরামের কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের ফিজিক্স 1-এর কিন্তু হচ্ছে পেইড কোর্স চলমান রয়েছে। হচ্ছে পেইড কোর্সে এনরোল করতে চান বা হচ্ছে ভর্তি হতে চান, একদম বেসিক থেকে শুরু করে টার্গেট A+-এর প্রস্তুতিটা নিতে আপনারা কিন্তু হচ্ছে এই কোর্সে যুক্ত হতে পারেন। ম্যাথ পার্কের অফিসিয়াল যে নাম্বার রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা হচ্ছে এই কোর্সে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।